আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সবসময় একটা প্রশ্ন করে থাকেন যে, কুয়েতে ক্লিনিং ভিসাগুলো কিরকম, অথবা ক্লিনিং ভিসায় কি কুয়েতে আসবো কিনা। তাদের জন্যই আজকের এই ভিডিওটা বিশেষ করে বানানো। অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। আপনাদের জন্য আমি ভিডিও বানাই। আসলে কুয়েত এমন একটা দেশ, এখানে আসলে নিয়মের উপরেই সবকিছু চলে। আপনি চাইলে এখানে অনেক কিছুই করতে পারবেন না, এখানে নিয়ম মাফিকই আপনাকে চলতে হবে। আর ক্লিনিং ভিসাটা মনে করেন যে এই কুয়েতের মধ্যে সবচেয়ে নিয়মের সর্বোচ্চ কঠিনতম একটা জায়গা হলো এই ক্লিনিং কোম্পানিগুলো। কারণ হলো যে ক্লিনিং ভিসাগুলো এমনভাবে হয়ে থাকে, সেগুলো হলো 18 নম্বর ভিসা হয়ে থাকে। আর আপনি যদি এই ক্লিনিং কোম্পানিতে আসেন, প্রথমত আপনাকে কখনো যদি হাউল নেন, যেটা নাকি আমি বাংলা ভাষায় বলতে গেলে বলবো যে আপনি যদি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কখনো যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্য ক্লিনিং কোম্পানিতে যেতে হবে। অন্য কোথাও আপনি কখনো ট্রান্সফার হয়ে যেতে পারবেন না। অতএব ক্লিনিং টু ক্লিনিং আপনাকে ট্রান্সফার করতে হবে, এক নম্বর, যদি ক্লিনিং ভিসায় আসেন। দ্বিতীয়ত হলো ক্লিনিং ভিসাগুলো আপনার বেতন একটু কম হয়ে থাকে। একটু বলতে হলো যে এই কুয়েতের মধ্যে যত রকমের বেতন ক্যাটাগরি আছে, তার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন যে বেতন ক্যাটাগরি, সেটাই হলো আমার কাছে মনে হয় এই ক্লিনিং কোম্পানিতে। ক্লিনিং কোম্পানিতে আপনাকে বেতন দিবে হলো 75 দিনার, কুয়েতি দিনারে 75 দিনার। এর মধ্যে আপনাকে নিজের খাবার খেতে হবে, প্লাস হলো আপনার নিজের পকেট খরচ চালাতে হবে। এর মধ্যে দেখেন যে আপনার লাস্ট পর্যন্ত কত টাকা টিকতে পারে, অথবা আপনার কত টাকা আপনি বাসায় পাঠাতে পারবেন, এই সমস্ত জিনিস বিবেচনা করবেন, তারপরে ক্লিনিং কোম্পানিতে আসার চেষ্টা করবেন। তৃতীয় যে কথাটা বলবো সেটা হলো যে ক্লিনিং কোম্পানিতে আমাদের বাংলাদেশ থেকে যারাই আসে, আমার নিজের চোখে দেখা এই 9 বছরের অভিজ্ঞতায় কুয়েতের মধ্যে সবাই মোটামুটি কষ্ট করে। ক্লিনিং কোম্পানি এমন একটি কোম্পানি, কোম্পানির নামের সাথেই কিন্তু স্পষ্টভাবে আপনি বুঝতে পারতেছেন যে এটি একটি ক্লিনিং কোম্পানি। এখানে আপনি আসার পরে এই ক্লিনিং কাজগুলোই করতে হবে, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনার আসলে কাজটা কোথায় করতে হবে। এমনও হতে পারে কোনো হসপিটাল আপনাকে ক্লিনিং করার জন্য দিবে, হতে পারে ওয়াশরুম আপনি ক্লিন করবেন, হতে পারে আপনার ফ্লোর ক্লিন করবেন, অথবা হতে পারে আপনি রুমগুলো ক্লিন করবেন, কিন্তু ক্লিনের মধ্যেই থাকতে হবে, সীমাবদ্ধ। ক্লিনিং কোম্পানি এমন হয়ে থাকে যে কোম্পানি আনার পর আপনাকে কোনো মসজিদে ক্লিনিং হিসাবে দিয়ে দিবে, যে মসজিদ পরিষ্কার করবেন, এরকম ভাবে দিয়ে দিবে। আবার এমনও হতে পারে যে আপনি আসবেন, আসার পরে কোনো অফিস অথবা আদালতে আপনাকে ক্লিনিং করার জন্য দিয়ে দিবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ক্লিনিং কোম্পানির অধিকাংশ বাংলাদেশি হলো কাজ করে থাকে হলো রাস্তাঘাটের ক্লিনিং কাজ, যেগুলো হলো যে খুবই, আমার দৃষ্টিকোণ থেকে, আমি সবাইকে সম্মান রেখে বলতেছি, আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে নিম্নমানের কাজ আমার চোখে মনে হয়। আমি এই জন্য ক্লিনিং কোম্পানিটাকে আমি অনীহা প্রকাশ করি আমার ব্যক্তিগত দিক থেকে। তো আপনাদের ইচ্ছা। তো এই হলো আপনার ক্লিনিং কোম্পানির আদ্যপান্ত সব আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে আসবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। সবাইকে বলবো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং পরবর্তীতে কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।